আজকের দিনটা হচ্ছে 4 মার্চ, হোলির দিন। সময় এখন ভোর 6:45 মতো বাজে। গতকালই আমরা 3 জনে বেরিয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সাইডের আপার আর লোয়ার বার্থাতে নিচটাতে বাবু শুয়েছিল, ওপরে আমি গিয়েছিলাম। তো ভোর হতে না হতেই আমি ওপর থেকে নেমে নিচে চলে এসেছি। দিনের আলোতে কাছের এই জানলা থেকে বাইরের দৃশ্যটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখন ভোরবেলা চারিদিকটাতে এত কুয়াশা ছিল, ভালো করে দেখাই যাচ্ছিল না। মামাম এখনও ওপাশের আপার বার্থে শুয়ে রয়েছে, ওকে আর তুলিনি। আমি আর বাবু ব্যাগ ট্যাগগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। 6:15 রাইট টাইম, একদম ঠিকঠাক সময়ে ট্রেন আমাদের এনজেপি স্টেশনে পৌঁছে গেছে। এই মুহূর্তে আমরা স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল। তো বাবু ট্রেনে থাকাকালীনই ড্রাইভার দাদাকে ফোন করে দেওয়াতে জানতে পারলো যে তিনি এসে ওয়েট করছেন অলরেডি, যেখানে পার্কিং আছে। তো আমরা ওই বাইরের দিকেই বেরোচ্ছি। আমাদের একটা বড় গাড়ি নেওয়া হয়েছিল, ইনোভা ক্রিস্টা। তো ড্রাইভার যিনি ছিলেন, ওনার ব্যবহার কথাবার্তা ভীষণ ভালো ছিল। তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তার নাম্বার, নাম সব কিছু জানিয়ে দেবো। তো রাস্তার মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটুখানি ব্রেকফাস্ট আনলাম, গরম গরম মোমো আর ব্ল্যাক কফি দিয়ে। তারপরেই ঘন্টা 4 জার্নির পরে আমি চলে এসেছি আমাদের হোটেল শেরে বেঙ্গলে। গাড়িতে তো ভীষণই কষ্ট হয়, সেই জন্য গাড়ির মধ্যে থাকাকালীন আমি কোনো ভিডিও করিনি। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে আমাদের লাগেজগুলো রাখার একটা জায়গা। এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, এটা বেড, দুটো টাওয়েল দেওয়া রয়েছে। এটা একটা সোফা কাম বেড রয়েছে। এই পাশে উইন্ডো দিয়ে বাইরের এই ভিউটা এরকম। এইদিকে ওয়াশরুম, এখানে একটা মিরর রয়েছে। এই যে হচ্ছে পুরো রুমের ভিউটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সকলকে আমি গুড মর্নিং জানাচ্ছি দার্জিলিং থেকে। গতকালকে বেরিয়েছি আমরা, মামামের পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই জন্যই কয়েকদিনের জন্য একটা শর্ট ট্যুর আর কি, 3-4 দিনের জন্য। গতকালকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে আমরা এসেছি, সেটা তো তোমরা আগের দিনের ভিডিওতেই পেয়ে গেছো। আর তারপরে সকালবেলাতে এসে পৌঁছেছি 6:15 ট্রেনটা একদম রাইট টাইমে নামিয়ে দিয়েছে এনজেপি স্টেশনে। ওখান থেকে গাড়িতে করে আসতে মোটামুটি 3-4 ঘন্টা সময় তো লাগেই। আর গাড়িতে উঠে আসতে আমার তো খুবই কষ্ট হয়, সেটা তো তোমাদেরকে আমি আগেও বলেছি। তো সেই কারণে গাড়িতে বসে আর কোনো ভিডিও করিনি। সোজা এখানে হোটেলে চেক ইন করে তোমাদেরকে রুমটা দেখিয়ে নিয়ে ভিডিওটা শুরু করলাম। রুমে এন্ট্রি করার পরেই ওরা ওয়েলকাম টি দিয়ে গেছে। তো এখন তো কেউ খাবে না, আমি একটুখানি জাস্ট খাবো। এই হোটেলটা হচ্ছে জাকির হোসেন রোডে, ম্যালের পাশ দিয়ে যে ঘোড়া রাস্তা বলটা আছে সেখান থেকে গিয়ে ওপরের দিককার রাস্তাতে উঠলে পরেই এই শেরে বেঙ্গল হোটেলটা রয়েছে। এসপি বাংলোর পাশের রাস্তাতেই একদম শেরে বেঙ্গল হোটেলটা রয়েছেন। হোটেলের যিনি মালিক ছিলেন উনি বাঙালি ভদ্রলোক, ব্যবহার কথাবার্তা ভীষণ ভালো। এই মুহূর্তে অফ সিজন চলছে, সে কারণে আমাদের যে রুমের যে চার্জটা পড়েছিল সেটা হচ্ছে 2600 টাকা করে পার ডে। সারা রাত জার্নি করে এসে তারপরে গাড়ির জার্নিটাতে ভীষণ কষ্ট হয়। আর আসার সময়তে আজকে যেহেতু হোলি, সে কারণে মিরিক লেক বন্ধ থাকাকালীন ওই রাস্তাটা বন্ধ হওয়ার জন্য কার্শিয়াং হয়ে এসেছি। কার্শিয়াং হয়ে আসলে পরে কি হয়, সময়টা কম লাগে, 3-4 ঘন্টার মধ্যে দার্জিলিং পৌঁছে যাওয়া যায়। কিন্তু রাস্তা ভীষণ চড়াই আর খুব ছোট ছোট জায়গাতেই বাঁক আছে। তো আমরা গাড়ির জার্নি করে আসার পরে বেশ কিছুটা ক্লান্ত ছিলাম। চাটা খেয়ে নিয়ে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে দুপুরের খাবারের জন্য চলে এসেছি 16 আনা বাঙালিতে। তো এখানে একদম ট্র্যাডিশনাল যে বাঙালি খাবার সেটাই পাওয়া যায়। ভিতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো ছিল, চারিদিকে ডোকরার কাজ করা ছিল, বেশ সুন্দর। জায়গাটা অনেকটা বড় ছিল। জানি না দুর্গাপুজোর সময় বিশেষ কোনো অনুষ্ঠান এখানে হয় নাকি। দুর্গা ঠাকুরের কাঠামো ছিল, ওড়না দিয়ে ফুল মালা দিয়ে বেশ সুন্দর করে জায়গাটা সাজানো ছিল।
অনেকটা জার্নি করে আসার পরে স্নান টান করার পরে শরীরটা একদম ছেড়ে দিয়েছিল, ভীষণ খিদে পেয়ে গেছিলো। এই 16 আনা বাঙালিয়ানাতে এসে একদম ঘরের রান্নার মতো পুরো বাঙালি খাবার পেয়ে ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। গরম গরম বা ধোঁয়া ওঠা বাসমতি চালের ভাত, সোনামুগের ডাল, স্যালাড, গন্ধরাজ লেবু, ঝুরি আলু ভাজা, পোস্তর বড়া, মামাম নিয়েছিল চিকেন কাটলেট আর কাতলা মাছের পেটির কালি। আমরা সবাই খেয়েছিলাম, তো খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম। আমরা খাবার খাচ্ছি এমনই সময় বাইরে দিয়ে এরকম প্রসেশন যাচ্ছে, লোকাল মানুষেরা এখানে হোলিটা এইভাবেই এনজয় করছে। তো আমার মনে পড়লো যে এবছরে 2026 সালে যে হোলিটা আমরা দার্জিলিংয়ে রয়েছি, এমনই এক হোলি আমরা কাটিয়েছিলাম মানালির সোলাং ভ্যালিতে। তো ওখানেও ভীষণ সুন্দরভাবে হোলিটা আমরা এনজয় করেছিলাম, 2017 সালের কথা বলছি। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম ম্যালে। যত লোকাল মানুষেরা এই ম্যালে এসে এখানে ডিজের যে বক্স আছে সেই সমস্ত বাজিয়ে আবির খেলছিল। ওরা যেভাবে হোলি সেলিব্রেট করছিল ওই সমস্ত দেখে 3টে সাড়ে 3টে নাগাদ আমরা আবার হোটেলে চলে এসেছিলাম। এসে ঘন্টা দেড়েক একটু ঘুমিয়ে টুমিয়ে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে ম্যালে চলে গেছিলাম। আর এই যে বাইরে থেকে এইটাই হচ্ছে আমাদের হোটেল শেরে বেঙ্গল। ভীষণ সুন্দর ভিউ আসে, আর আমরা টেরিসে গিয়ে কাঞ্চনজঙ্ঘাটাও দেখতে পেয়েছিলাম, ওয়েদারটা ভালো ছিল সে কারণে। তবে প্রথম দুদিনই দেখতে পেয়েছিলাম, তারপরে আসার দিনকে ভীষণ কুয়াশা থাকাতে আর কিচ্ছু দেখতে পাইনি। যাই হোক, 5টা নাগাদ আবার আমরা রেডি হয়ে চলে এসেছিলাম দার্জিলিংয়ের ক্যাফে হাউসে। ম্যালের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই ব্যাক সাইডে যে ভিউ পয়েন্ট আছে ওর পাশেই রয়েছে দার্জিলিংয়ের ক্যাফে হাউস। এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল। আমরা ওই ঘন্টাখানেক মতো এখানে বসেছিলাম, কফি এনজয় করেছিলাম ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে। আর দেখতেই পাচ্ছ আমি, মাম্মাম, বাবু তিনজনেই মোটা জ্যাকেট পরে রয়েছি, তার মানে কতটা ঠান্ডা সেটা বুঝতেই পারছো। ম্যালের সাইড দিয়ে ধরে বেশ সুন্দর কিছু ফুলের গাছও দেখেছিলাম। পাহাড়ে আগে আমি বহুবার বেড়াতে এসেছি, বলতে গেলে সিকিম আমার পুরোটাই ঘোরা হয়ে গেছে। সিল্ক রুট, জুলুক এরকমই কিছু জায়গা আমার বাকি আছে। দার্জিলিংয়ে আমি আগে একবার এসেছিলাম, এটা হচ্ছে সেকেন্ড টাইম। প্রথমবার যখন এসেছিলাম তখন মামামের বছর 4-5 বয়স, ওর কিছুই মনে নেই। তো ও আমাদেরকে কিছুদিন আগে বলেছিল একবার টয় ট্রেন চড়বে, তো সেই জন্যেই এবারে দেখলাম সমস্ত কিছু ব্যবস্থাও হয়ে গেল, ওর পরীক্ষাটাও শেষ, তাই ওকে নিয়ে আমরা ঘুরে গেলাম। আর এই যে তোমাদের সাথে শেয়ার করছি দার্জিলিংয়ের ক্যাফে হাউসের ভিতরটা। এখানে সুন্দর বইপত্র দিয়ে সাজানো গোছানো রয়েছে, মানে চাইলে এখানে বসে তুমি কফি খাও, বই নিয়ে পড়ো। ওয়ালে যে সমস্ত পেন্টিংগুলো রয়েছে সেটাই তোমাদেরকে এখানে দেখাচ্ছি আমি। অপূর্ব লাগছিল। আমি সামনে থেকে দেখেছি, ক্যামেরার মধ্যে দিয়ে আমি কতটা এখানকার পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি সেটা আমি বুঝতে পারছি না। তবে অবশ্যই নিজের চোখে দেখা আর ক্যামেরার মধ্যে দিয়ে দেখার মধ্যে অনেকটা তফাৎ আছে। এবছর পাহাড়ে এসে আমার আরেকটা উপরি পাওনা হয়েছে রডোডেনড্রন। আগে অনেকবার পাহাড়ে আসার পরেও আমি সে ফুলের দেখা পাইনি, তবে এবারে পেয়েছি। দার্জিলিংয়ের ক্যাফে হাউসের মধ্যে এইখানে একটা টেবিলের মধ্যে বিভিন্ন রঙের আবির সাজানো ছিল। এই মুহূর্তে রাত্রি 8টা মতো বাজে। দার্জিলিংয়ের ম্যালে বসেছিলাম, আবারও আমরা একটুখানি গরম গরম চা পান করলাম। বাবু নিল ব্ল্যাক কফি, আমি লেমন টি, আর মাম্মাম নিল মিল্ক কফি। তো গরম গরম এরকম চা কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে দুর্ধর্ষ লাগে। তারপরে ওই নেহেরু রোডের রাস্তাটা দিয়ে ওখানকার মার্কেটগুলো একটুখানি ঘুরতে ঘুরতে গেছিলাম। পাহাড় তো রাত্রিবেলা 8:30-9টার মধ্যেই শান্ত হয়ে যায়, চারিদিকে দোকানপাট বন্ধ হতে থাকে। রাত্রিবেলা ডিনারটা আমরা আমাদের হোটেলেই করেছি। তো আজকের ব্লগটা এইটুকুনিই রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট।